another vlog of Bengalis in Bangalore. অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে ব্লগ স্টার্ট করেনি রানা। আমরা বেরিয়ে পড়েছি, রানা ড্রাইভ করছে, তো ভাবলাম আমি শুরু করে দিই। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। এখন আর কোথায় যাচ্ছি বলো তো? ফিনিক্স মল। আমার কিছু ইনারওয়্যার্স মানে কেনার আছে, তো সেই কারণে ওখানে যাচ্ছি। আর কিছু জিনিস পাল্টানোর আছে, সেগুলো নিয়ে যাচ্ছি। এই যে পিছনে ব্যাগ। একটু হালকা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আমার আর বরফির দুজনেরই। বরফির নাক দিয়ে জল পড়ছে কাল থেকে। কালকে চুল কাটতে গেছিলো, তারপর থেকে ওই যে কেঁদেছে, তারপর এমন নাক দিয়ে জল পড়ছে, সেটা এখনো চলছে আর কি। ব্রেকফাস্ট ইজ ডান। আজকে আমাদের সন্ধ্যেবেলার জন্য পার্টিকুলারলি খুব এক্সাইটেড। অনেকদিন ধরে একটা জায়গায় যাবো ভাবছি। এতক্ষণে হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কিরম জায়গার কথা বলছি। তো ফাইনালি সেইখানে যাচ্ছি আজকে, দুজন আরও বন্ধু বান্ধবের সাথে। তো সেইটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। সকালবেলা একটু কাজকর্ম সেরে নেওয়া আর কি, যেগুলো আর কি সারা উইক ধরে করবো ভাবি করা হয় না। তো সেটাই একটা স্যাটারডে বা সানডে দুদিনের মধ্যে একদিন এই কাজকর্মগুলো করতে বেরোতে হয়। ওই আর কি শপিং মানে শপিংটা কাজকর্মের মধ্যেই পড়েছে, মানে দরকারি, এটা দরকারি শপিং আর কি। যাবো গিয়ে কিনে আমরা হয়তো বাইরে লাঞ্চ করতে পারি। না, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। আমাদের ব্রেকফাস্ট করেই বেরিয়েছি আমরা। যদি খিদে পেয়ে যায় কিছু হালকা ফুলকা খেয়ে তারপর ঢুকবো। আর বরফি আজকে বেরোবে না, কালকে মোটামুটি বেরিয়েছে, আজকে আর ওকে বের করবো না। আর যেখানে যাচ্ছি সেখানে জেনারেলি বাচ্চাদের অ্যালাউ করে না। দেখা যাক কেমন যায়। আর অনেকদিন পর যাদের সাথে যাচ্ছি তাদের সাথে অনেকদিন পর দেখা হবে। আর নীলমুনদেরও ভেবেছিলাম বলবো, বাট নীলমুনরা নীলের বার্থডের জন্য ওরা কোথাও একটা গেছিল, মানে ঘুরতে গেছিল বাইরে কোথাও। আজকে ফিরছে ওরা, তো সেই কারণে ওরা মনে হয় না আমাদের সাথে মানে একসাথে দেখা করতে পারবো। ওরা বললো নেক্সট উইকেন্ড দেখা করবো। এনিওয়েজ নেক্সট উইকেন্ড আবার স্যাটারডে অফ নেই। হ্যাঁ, অনেকদিন পরে এই চশমাটা পরেছি, ওয়ান অফ মাই ফেভারিট চশমা। একটু ইয়েলোইশ, বাট জানি না ভিডিওতে কেমন লাগছে, অরেঞ্জিশ লাগছে মেবি এই রোদের জন্য। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায়, বাট আই লাভ দিস ফ্রেম। এটার মধ্যে নেই, এইখানে এই জিনিসটা নেই, এটা জাস্ট এইটুকু। চলো যাই, একটু স্টাইল করে বেরিয়েছি আজকে। গাড়ি আমাদের যদিও i10 বা i20 নয়, আমাদের ইয়াসনে, তাও এখানে পার্ক করলাম। কোনো ব্যাপার না, যে পার্কিংই পাওয়া যাচ্ছে না। বাপরে বাপ, কি ভিড়। আমাদের শপিং ডান, ব্যাক টু পার্কিং। ফুড কোর্টে ঢুকলাম খাবো বলে, বাট প্রচণ্ড ভিড়, বেরিয়ে আসলাম। আর এসি কাজ করছে না এখানে, এতটাই ভিড়। দেখি বাইরে কোথাও একটা খেয়ে নেবো। আমরা মল থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে ওখানে একটা বিরিয়ানি খাচ্ছি। নাইডু ডিলাক্স বলে রেস্টুরেন্ট আছে। আস্তে আস্তে কথা বলছি। বাড়ি তো এসে গেছি, আর প্রিয়াঙ্কা গেছে এই পার্লারে, একটু বিশ্রাম নিয়ে নিই, আবার এই 7টা নাগাদ মোটামুটি বেরোবো আমাদের আজকের মেন প্ল্যানের উদ্দেশ্যে। সকালের পর মানে আবার তোমরা সন্ধ্যেবেলা দেখছো আমাকে আমার সেম জায়গায়, সেম সিটে, সেম ভাবে যাচ্ছি। শুধু জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আমি একটা জাম্পস্যুট পরে নিয়েছি, রানা এখানে জামা কাপড় চেঞ্জ করে। আরো একটা চেঞ্জ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ সেটা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বুঝতে পারছি না। এই যে আমি চুলে কালার করাতে গেছিলাম, আমার ভীষণ ইচ্ছা করছিল, বহুদিন মানে বহু বছর ঘুরে গেছে আমি কালার করাইনি, তো আবার ইচ্ছা করলো। একদম একটা সাটল কালার করিয়েছি, একদম ক্যারামেল ব্রাউন, বোঝা যাবে না অতটা, যাতে একটু কম বোঝা যায় সেরকম, মানে যেন দেখে মনে পপ আপ না করে কালারটা, এরকম একটা কালার করতে বলেছিলাম। ওর অনেক ভেবেচিন্তে ক্যারামেল কালারটা দিল, আর বললো যতক্ষণ রাখতে হবে মানে এই কালারটা পার্টিকুলার যে কালারটা আমার দরকার ছিল সেই কালারটার জন্য যতক্ষণ রাখতে হবে ঠিক ততক্ষণই রেখেছিল। খুব ধরে ভালোভাবে করলো। বালেয়াজ করালাম, যেটা লাস্ট 5-6 ইয়ার্স ধরে চলছে এই বালেয়াজ কনসেপ্টটা হেয়ার কালারের। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 8টা। আমরা লেট, জানি না ওরা পৌঁছেছে কিনা, ওরা কোথায় এখন, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজকে বরফি, মা বাবা সবাইকে রেখে, কারণ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ওদেরকে নিয়ে যাওয়া যাবে না, তো ভাবলাম আমরাই যাই। অনেকদিন আমরা এরকমভাবে ডেটে যাইনি। ডেট মানে দুজনে যায়, বাট আমরা তো সেই জায়গাটা মানে আমরা বেরিয়ে এসেছি। আমি না, রানা, তাই রানার ডেট বলে কিছু ওখানে মানে সেরম ভাবে কোনো কোথাও যাওয়া হয় না। নিঃসন্দেহে আপনি ঠিক কথা বলেছেন। হ্যাঁ জানি, রানা বুড়ো হয়ে গেছে।
জানি আমি, সেটাই আমি রানাকে বলি। আবার কয়েকজন এখানে কমেন্ট করবে, না 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 রানা বুড়ো হয়নি। যাই হোক, চলো যাচ্ছি এখন, গিয়ে দেখি জায়গাটা কেমন। আমিও কখনো যাইনি, শুধু রানা দেখিয়েছিল একবার, আর ইনস্টাগ্রামে কিছু রিলস আমি দেখেছি, যেহেতু যাবো সেই কারণে, ওই এক্সাইটমেন্টের চক্করে। আজকাল রিলস দেখলে অনেক কিছু দেখা যায়, আবার কোনো কোনো সময় রিলস দেখে সেখানে গিয়ে পৌঁছে পাশে কিছু পাওয়াও যায় না, এরকমও হয়। তো লেটস সি, যা দেখেছি সেরকম কিছু আছে কি। আমরা কোথায় যাচ্ছি সেটা একটু বলে দিই। আমরা যাচ্ছি জলিগঞ্জ বলে একটা পাবে, বেশ কিছুদিন ব্যাঙ্গালোরের বুকে খুলেছে। বাস মনে হচ্ছে আমি বাংলা খবরের কাগজ থেকে পড়ছি। যাই হোক, হ্যাঁ ব্যাঙ্গালোরে খুলেছে। খুব সম্ভবত 3টে ব্রাঞ্চ আছে, একটা তোমার জেপি নগর, একটা হোয়াইটফিল্ড যেখানে যাচ্ছি, আর তৃতীয়টা খুব রিসেন্টলি খুলেছে ইয়ালাহাঙ্কাতে। আচ্ছা, আরো বেশি হতে পারে, আমি জাস্ট 3টে আমার চোখে পড়েছে, যদি বেশি থাকে আমি দিয়ে দেবো মেবি এই নিচের দিকে বা কোথাও একটা। আর নামটার মধ্যেই বুঝতে পারছো জলিগঞ্জ, একটা কলকাতা সুলভ ব্যাপার আছে। কি করে জলিগঞ্জ কলকাতা সুলভ হলো বুঝতে পারলাম না। যাই হোক, গঞ্জ তো নয়, আরে জলিগঞ্জ টলিগঞ্জ বালিগঞ্জ এটা সবকিছু মধ্যে। হ্যাঁ মানে ওই জলিগঞ্জ টলিগঞ্জ বালিগঞ্জ আলাদা, যদি টলিগঞ্জ দিত তাহলেও না একটা মানে হয় না, মানে বোঝা যেত। যাই হোক, বাট ইয়েস নামের মধ্যে একটা কলকাতা বাঙালি ব্যাপার আছে, এবং ওইখানকার মেনুর মধ্যেও একটা বাঙালি খাবার কলকাতার খাবারের একটা ফিউশন আছে। তো সেটা যে এক্সপ্লোর করতেই যাচ্ছি, আমরাও খাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো ভিডিওতে। ওয়েলকাম টু জলিগঞ্জ, একটা ঠিকানা যেখানে পুরনো দিনের গন্ধ মিশে আছে আধুনিকতার ছোঁয়ায়। কলকাতার আড্ডা এখন ব্যাঙ্গালোরের বুকে। এইখানে সন্ধে নামলে শুরু হয় এক অন্য গল্প, আর মেনু খুললেই একটা দারুণ স্মৃতির চমক। নিমকি ঘুগনি চাট, ফিশ ফ্রাই, পার্ক স্ট্রিটের চেলো কাবাব, আরও কত কী। এজন্য পেট পুজোর সঙ্গে মন ভোলানোর আয়োজন। বন্ধুদের সাথে বসে হাসি আড্ডা গল্প, অথবা প্রিয় মানুষটার সঙ্গে বসে আকাশ দেখা, জলিগঞ্জের প্রত্যেকটা সন্ধে যেন একটা উৎসব। এখানে সময় থেমে যায় আর শুরু হয় স্মৃতির পথ চলা। কলকাতার হৃদয় আর ব্যাঙ্গালোরের মেজাজ, এটাই জলিগঞ্জ আমার কাছে। আজ আমরা কাদের সাথে দেখা করতে এসেছি দেখো। হ্যালো, আমাদের পুরনো বন্ধু সৌমিক আর পল্লবী। বহুকাল বাদে দেখা, স্পেশালি সৌমিকের সাথে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বরফির জন্মদিনটা মিস করে গেছি, তখন কলকাতায় ছিলাম। বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। আগেই বলেছি জলিগঞ্জের মেনুতে রয়েছে বেশ কিছু দারুণ দারুণ বেঙ্গলি ফিউশন ফুড। শুরুতে আমাদের টেবিলে আসলো চিংড়ি মাখা, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে মাখা চিংড়ির একটা দারুণ প্রিপারেশন, এবং ওপর দিয়ে ড্রিজল করা ছিল কাঁচা সর্ষের তেল। তার সঙ্গে সঙ্গে হালকা ট্রিঙ্কাসের কথা মনে করিয়ে দিচ্ছিল এই চিকেন আলাকির শটসগুলো। মেনু কার্ডে ডিমের ডেভিল দেখে একদম নিজেদের কন্ট্রোল করতে পারিনি, অর্ডার করে দিয়েছিলাম একটা প্লেট, এবং তার সাথে ছিল দারুণ মজাদার একটা ফ্লেভারফুল ঝালমুড়ি, যেটার নাম ছিল হচ্ছে ওয়াসাবি ঝালমুড়ি, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। তারপরে আমরা অর্ডার করেছিলাম নিমকি ঘুগনি চাট, বেদানা এবং দই দিয়ে বানানো অসাধারণ এই ঘুগনি চাট। কোনটা অর্ডার করব না করতে করতে আমরা অনেক কিছুই অর্ডার করে দিয়েছিলাম। এটা হচ্ছে কলকাতা স্টাইল চিলি চিকেন, এবং যার সাথে একটু কোক না হলে কি চলে। জলিগঞ্জ আমাদের একের পর এক সারপ্রাইজ দিয়ে গেছে। তারপরে এসেছিল ফিশ ফ্রাই, এবং সবার লাস্টে যেটা মিস করা যায় না সেটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিটের পিটার ক্যাটের চেলো কাবাব। আর এর সাথে মোগলাই পরোটাটা ছেড়ে দেওয়ার ক্ষমতা সত্যি আমাদের মধ্যে ছিল না, তাই জন্য অর্ডার করেছিলাম 1 প্লেট মোগলাই পরোটা। অ্যান্ড টু র্যাপ আপ থিংস, বেকড রসগোল্লা। মিষ্টি মুখ দিয়ে শেষ হলো আমাদের এই আজকের ফুড ম্যারাথন। ও বারে, প্রচুর আড্ডা, প্রচুর গল্প, প্রচুর খাওয়া দাওয়া, সব কিছু সেরে আমরা এখন বেরোচ্ছি, মানে বেরিয়ে গেছি ইনফ্যাক্ট। ওখানে শুধু একটাই সমস্যা ছিল, প্রচুর মশা। তাও ওরা মশার ধূপকাঠি জ্বালিয়ে টালিয়ে দিয়ে যাচ্ছিল পায়ের কাছে, বাট যা হয়, অত মশা থাকলে আর কি করবে মানুষ। খুব এনজয় করেছে, অনেকদিন পর খুব মজা হলো ওদের সাথে। অনেকদিন মানে বহুদিন দেখা হয়নি, লাস্ট মনে হয় কবে দেখা হয়েছিল, বঙ্গ উৎসবে সব, মানে দুজনের সাথে একসাথে দেখা হয়েছিল। তারপরে
আবার মনে হয় বরফির জন্মদিনে, হ্যাঁ বরফির জন্মদিনে শুধু পল্লবী একা এসেছিল, যাই হোক সৌমিক তখন ছিল না, বাট বেশ অনেকদিন পর বেশ জমি আড্ডা হলো, খুব হাসলাম আমরা অনেক দিন পর, এত হাসাহাসি, মানে স্কুল কলেজের গল্প হচ্ছিল আর কি, ওর কলেজের মানে বাকিরা সবাই, তারপর ওদের আমস্টারডাম ঘুরতে যাওয়া, কি করেছে কি না করেছে, কোথায় কি মিস হয়েছে, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল, দারুণ মজা হলো। খাবারগুলো এক্সে বার্কার এক, মানে কলকাতা, সত্যি কলকাতার মনে করিয়ে দেওয়ার মতো খাবার দাবার। যারা তোমরা চাইছো বন্ধু বান্ধবদের সাথে কোনো একটা পাবে যাবে, গিয়ে তোমরা এই ধরনের খাবার এনজয় করবে, উইথ ড্রিঙ্কস উইদাউট ড্রিঙ্কস, যেরকম ভাবে ইচ্ছা, তো বেশ ভালো ছিল, অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল। শুধু একটু ওডোমসটা নিয়ে যেও, যে আমার কোণে কোণে লাগিয়ে দিলেই শান্তিতে বসতে পারবে। আর মিউজিক কি, গানগুলো পুরোনো গানগুলো চালাচ্ছিল, তো বেস্ট ছিল। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমার কি বলে, দাম খুবই পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ, আমরা যে কলকাতা খাবারগুলো খাচ্ছিলাম, এগ ডেভিল, ঝালমুড়ি, এইসব মোটামুটি সব বিলো 200, 140 টাকা, 180 টাকা, ফিশ ফ্রাই 180 টাকা প্লেট, মোগলাই পরোটা 215 টাকা, মানে 180 টাকা প্লেট, মানে এরকম সাইজে 3টে দিচ্ছিল ফিশ ফ্রাই, ছোট ছোট, মানে পকেট ফিশ ফ্রাই যেগুলোকে বলে, বাট ভালো ছিল খাবার, সত্যি টেস্ট খুব ভালো, মানে মজা হবে গেলে, বন্ধু বান্ধবের সাথে গেলে একটা মজা। যা বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, প্লাস চেলো কাবাবটা ইজ অনলি 315 টাকা। হ্যাঁ, মানে কোয়ান্টিটি ইজ নট এট অল ব্যাড, আমি বলবো খুব ভালো। হ্যাঁ, কোয়ান্টিটি কমের দিকে, বাট একদমই যে একটুখানি দিচ্ছে তা নয়, বেশ ভালো, আবার আসা যায়, ডেফিনেটলি আবার আসা যায়। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ ওয়েদার। একটু সিরিকে বলো গান চালিয়ে দিতে, তো বারিশওয়ালা মনসুনওয়ালা গান। Hey Siri, play some monsoon songs from Bollywood. Now playing monsoon. বাড়ি ঢুকে গেছি, অনেকটাই বাজলো, বেশি না, 12:15 জাস্ট। শুতে যাবো তার আগে লায়লাকে নিয়ে একটু ঘোরাতে এসেছি বাইরে, বেশ ভালো ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বিকেল থেকেই ভালো হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল। কাকে দেখছো তুমি? চলো এবার শুতে যাব। এইটা আদর খেতে এসছে মাঝরাতে, যত আদর করো কম হয়ে যায় বোঝার জন্য, তাই না বাবা? তাই না? যাই হোক, বেশ মজা হলো আজকে জলিগঞ্জে, হাইলি রেকমেন্ডেড, ডেফিনেটলি ট্রাই করো যদি বাঙালি হয় এবং ব্যাঙ্গালোরে থাকো। অনেকগুলো ব্রাঞ্চ আছে, কয়েকটা জিনিস মাথায় রাখার যাওয়ার আগে, ডিস্ট্রিক্টে, জোম্যাটো ডিস্ট্রিক্টে আগে থেকে টেবিল বুক করে যাবে, যে কোনো ব্রাঞ্চেই যাও না কেন। আর ছেলেদের জন্য এখানে শর্টস নট অ্যালাউড, ফুল প্যান্ট পরে যেতে হবে, এবং ওপেন ফুটওয়্যার মানে চটি ওই জাতীয় জিনিস অ্যালাউড নয়, কাভার্ড শু হতে হবে, আর স্ট্যাগ এন্ট্রি নট মোর দেন 3 অ্যালাউড, এই হলো ব্যাপার। বাকি খুব ভালো খাবার, খুব ভালো অ্যাম্বিয়েন্স, ডেফিনেটলি এনজয় করবে, বারবার যাবে। আর ওয়েদারটা বেশ ভালো ছিল আজকে, সব মিলে খুব দারুণ কেটেছে আজকের সন্ধ্যাটা। আর সোমবার অলরেডি হয়ে গেছে। অন দ্যাট নোট আজকের নোট এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য